বর্তমান পশ্চিমবঙ্গরে এসআইআর চালছি এবং আউ অল্প দিন পরে সেটি নির্বাচন হব বিধানসভা নির্বাচন। এই নির্বাচন পরিপ্রেক্ষীরে ভোট ব্যাঙ্ক রাজনীতি করা সেটিকার যে লোকাল টিএমসি লিডর্স অনেক সেমানে প্রয়াস করে যে ওড়িয়া দোকানী মানুষ উঠাই দেই সেই জায়গায় যদি তাঁর লোকাল বঙ্গালী লোক বসাইকি তাঁর ভোট ব্যাঙ্ক ক্রিएट करने चाहूले এবং সে প্রয়াস আরম্ভ করে দিয়ে কিন্তু आमे जिते आम दोकानी मैंने उठिकी पलि आसिले घोड़े देला बेलू पलि आसिले आम मो पाखे आसी पहुँचले तापर आम गोटे योजना कलु बैठक कलापर आम या सिद्धांत नेलु जदि बंगाली माने आम ओडिया को जदि दीघार उठे दौरान ताले उदयपुर तालसारी चंदनेश्वर ये अंचल प्रचुर परिमाण में बंगाली ये दुकान कर एवं फेरीवाला विशेषकर आमर ये रामनगर विधानसभा निर्वाचन मंडली जो पश्चिमबंगर से निर्वाचन मंडलीर अधिकांश फेरीवाला आम अंचल उपर निर्भर कर बंचती। तेणु आम टार्गेट कलु जदि से आम प्रति आक्रमण स्वरूप आम पाल्टा जवाब देवाई बंगाली मुक्त अभियान आरंभ कर देइथिलु। तेणु गोटे दिन अभियान आरंभ कलापर से अंचल लोक भोटर जो अच्छा टीएमसी लीडर उपर प्रेसर पकड़ा पर से आमको गोटे समाधान पाई डाकिले। तेणु काली आम जाइलु आमर गोटे टीम आम जाइलु डेलीगेशन टीम से टीम जाइकरी आम बसिकी कथा हेलु जो पूरापूरी समाधान 100% होइछि बोली आम विश्वास करि परिबानी कहीं वर्तमान सुधा दुकानी माने बसी नाहांती बसे बोली कहिसंती। तो जदि से माने आउ 2-4 दिन भितर से माने जदि न बसुचंती ताना ये अभियान पुणी आमर आरंभ हबो। उड़ीसा चंदनेश्वरे आमी व्यवसा करी दीर्घ 7 बछर धरे आछि। एखानकार जे सरपंच आछे आमाके खूब हेल्प करेছে ना एकटु জায়গা দিয়েছে বলে আমি করে খাচ্ছি। এখানকার লোক খুবই ভালো লোক আছে। আমি চাই পশ্চিমবাংলায় যারা আর কি বাংলায় যারা উড়িয়া লোক আছে তাদেরকে যেন ভালো রাখা হয়, নাহলে উভয় পক্ষে একটা দণ্ড লাগবে, যাতে সবাই ভালো থাকে এটাই আমি চাই। ওনারা বলেছিলেন উঠে যেতে, এখন ওনারা আমাকে হেল্প করেছে, আমরা এখন মোটামুটি শান্তিতে বসে আছি। বাবু আমাদেরকে ঠিক রেখেছে। ওখানে যেখানে বের করে দিচ্ছে ওখানে আমি চাই ওরা শান্তিতে থাক, ওখানে ওরা বসবাস করুক, সবাই যেন করে কমে খেতে পারি আমরা। দিদিকে বলছি দিদিভাই সবাইকে উড়িয়াদের জন্য ওখান থেকে না তোলেন তাহলে আমাদের সমস্যা একটা হয়ে দাঁড়াবে। বর্তমানে এখানের যে জনগণ যে চাই বলছে যে এটা ভুল বলে না, এটা বাস্তবে ঠিকই বলছে। কারণ আমার বাড়ি বেঙ্গল, আমি বেঙ্গল থেকে উড়িষ্যায় বিজনেস করছি, উড়িষ্যার মানুষ বেঙ্গলও বিজনেস করছে। তো এটা তো মানে জ্ঞাতি ছাই পড়ছি। তো এই পাশের মানুষ ও পাশে যাবে না, ওই পাশের মানুষ এ পাশে আসবে না, এটা কী করে হতে পারে? তো ও পাশে দিদির যে লোকজনরা বা ওখানকার যে বাসিন্দারা ওইখানকার উড়িষ্যার জনগণকে বিজনেস করতে দেয় না বা থাকতে দেয় না, সেই জন্য এই পাশে খেতে দিয়েছে। সেই জন্য এই পাশের মানুষ আমাকে কেন থাকতে দেবে? তো এই পাশের মানুষ তো কিছু খারাপ অন্যায় করে, মানে খারাপ কিছু কাজ করেনি, ভালো কাজ করছে। তো তুমি আমাকে লাথি মারবে, আমি তোমাকে কেন ছেড়ে দেবো? কেন ছেড়ে দেবো? অবশ্যই তো রাজনীতি তো এটা। কারণ দিদি বাংলাদেশিকে কলকাতার বুকে আশ্রয় দিচ্ছে, এটা জ্ঞাতি লোককে আশ্রয় দিতে পারেনি? কী করে হতে পারে? কী করে হতে পারে এটা? হ্যাঁ, এটা তো দিদির লোকরা রাজনীতি করছে। আমি মমতা দিকে বলছি, মমতা দিকে বলছি। কেন বাংলাদেশি হাজার হাজার মানুষ কলকাতার বুকের বাস করে আছে বিনা আধার কার্ডে, বিনা রেশন কার্ডে, রাতারাতি রেশন কার্ড আধার কার্ড বানাচ্ছে। এটা সাই পড়শিকে রাখতে পারছে না, কী করে হতে পারে? এটা কি বাংলাদেশি না পাকিস্তানি? হ্যাঁ, তুমি বলতে পারো যে তোমার ডকুমেন্টস কী আছে দেখাও বাবা, তুমি বাংলাদেশি না পাকিস্তানি না উড়িষ্যা না বেঙ্গল, তুমি ডকুমেন্টস দেখাও, সেটা বলতে পারে। তা বলতে একটা শ্রমিক মানে পেটে খেটে খাচ্ছে, রোজগার করে খাচ্ছে, তাদেরকে তুমি মানে হেঁটাই দেবো? কী করে হতে পারে এটা? দিদিকে চাইছি যে এর মধ্যে এটা একটা সমাধান করুন। কারণ এটা হচ্ছে আমার পড়শি, এটা আমার জ্ঞাতি। তুমি চাইবো নি, এ চাইবে না, এটা কী করে হতে পারে? আমি দিদিকে এইটুকু অনুরোধ করব যে উভয় পক্ষে যেন মিলচাল করে হোক, বা এ পাশে মানুষ ও পাশে বসতে পারে বা বিজনেস করে খেতে পারে, আর ও পাশের মানুষ এ পাশে ওই জন্য আসতে পারে।